সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির উদ্যোগে শারজা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শারজা উদায়াবিয়া হলরুমে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারজা শাখার আহ্বায়ক এম এ মান্নান এবং সঞ্চালনা করেন হাটহাজারী সমিতির যুগ্ম আহ্বায়ক এরশাদ আহমদ শাহীন। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সমিতির আহ্বায়ক জননেতা আলহাজ রফিকুল আলম চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমিতির সদস্য সচিব মুসা আল মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সদস্য এনাম, তাজুল ইসলাম তাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলম ও নজরুল ইসলাম, সমিতির যুগ্ম আহ্বায়ক কামাল, মোহাম্মদ জাহেদ হোসেন, আচমান শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান, যুগ্ম আহ্বায়ক তারেক এবং সদস্য সচিব বাবুল। সবাই সর্বসম্মতিক্রমে শারজা শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে শারজার বিশিষ্ট ব্যবসায়ী ও নেজুম আল ফাদা গ্রুপ এবং এসপি পার্টসের স্বত্বাধিকারী এম এ মান্নানকে আহ্বায়ক এবং ব্যবসায়ী আবু তৈয়বকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছে জসিম, শুকুর, হাবিব গনি, সৈয়দ হোসাইন ও মোহাম্মদ রুকন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সংগঠক, সমাজকর্মী ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে এই কমিটির সামাজিক দায়বদ্ধতা থেকে হাটহাজারীর মাটি ও মানুষের জন্য কাজ করবে, পাশাপাশি প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে। অনুষ্ঠান শেষে বাংলাদেশের কল্যাণ ও মানবতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমাদের মুসাফাই রয়েছেন, আমাদের